আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানা ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর এখন বাজে ঘড়িতে কটা, বিকেল 5:30। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। কেন? একটা বিশেষ জিনিস দেখাবার জন্য। মানে আমার কাছে এটা খুব আনন্দের বিষয় যে কি বলবো, দেখিয়ে দিই আগে, তারপর এই যে বিশেষ জিনিস হচ্ছে আমার বান্ধবী। আমার এটা হচ্ছে ছোটবেলার বান্ধবী, তাই না? একদম ছোটবেলার। মানে আমরা ছোট থেকে একসাথে মানুষ হয়েছি, আর আমাদের গল্প ঘন্টার পর ঘন্টা গল্প। তো আজকে আমার বান্ধবী অনেক দিন পর আমার বাড়িতে এসছে, তার জন্য আমাকে খুবই খুবই ভালো লাগলো। যে কি বলবো, আমার কাছে এটা একদম বড়সড় পাওনা আমার বান্ধবী যে আসলো। আর সবাই আসলে নিজের সংসার কাজকর্ম নিয়ে এত ব্যস্ত কিনা আসতে পারছে না, আসছে মায়ের বাড়ি থেকে চলে যাচ্ছে। এবার যে উদ্দেশ্য করে এসছে, এটা আমাকে খুব ভালো লাগছে। তাই একটু আমরা গল্প গুজব করি, তারপর আপনার সাথে আবার কন্টিনিউ করছি। বান্ধবী তো এসেছিল, দেখলেনি তো, বের হয়ে গেল। বান্ধবী বাড়ি চলে যাচ্ছে। মার বান্ধবী এসেছিল, তো ওরা গেল, আর আমরা বের হচ্ছি একটু। আমরা বলতে আমি আর কর্তামশাই যাচ্ছি একটু চোখের ডাক্তারের কাছে। চশমাটা বানাতে দিতে হবে মেয়ের জন্য, বলছি কর্তামশাইয়ের জন্য। তো যাই, ডাক্তার বসে আছে, ফোন করেছিলাম, বসে আছে। কই রে আম্মা, আসো বেটা, লাগিয়ে দিবে দরজাটা। আসো আসো। কে ফোন করেছে? দেখি ফোন ঢুকেছে। দেখছো, ফোনটাও ধরে না। ও, দিদি ফোন করেছে, মালদার দিদি। দেখি কথা বলে নিয়ে গে। আজ হচ্ছে নেক্সট দিন, আর কালকে ডাক্তার দেখিয়ে গেছিলাম আবার মায়ের বাড়িতে, কারণ বড় ভাবির পায়ে ব্যথা দেখতে গেছিলাম। ছোট ভাবির বাড়িতে চিমনি এসছে, তাই ডেকেছিল। তো যাওয়া হয়েছিল, গল্প গুজব করে একটু রাত হয়ে গেছিল আসতে। তো আর কিছু রাত্রে ভিডিও করতে পারিনি। আর রমজান মাস তো শুরু হয়ে গেল, আর মাত্র একটা দিন হাতে। তো তার জন্য একটু প্রিপারেশন চলছে। প্রিপারেশন বলতে একটু ঘরটরগুলো জাস্ট মুছে নেওয়া, হালকাভাবে ঝাড়াঝুড়ি করে নেওয়া। তো এই যে বেডশিট চেঞ্জ করেছি সকালে উঠে, সব হয়ে গেছে। আজকে কাপড়গুলো ধুয়ে দিলে মোটামুটি সব রমজান মাসের গোটগাট হয়ে গেল। এবার শুধু ভালো ভালো রোজাগুলো করতে হবে, তাই না? আর এই যে এখন কাপড় রয়েছে এক গাদা, এই যে এক গাদা কাপড় রয়েছে, এগুলো গুটাবো। আর ওয়াশিং মেশিনে যে কাপড় রাখা আছে সেগুলো ধোবো, ব্যাস। আর ও হ্যাঁ, আজকে যেটা সবচেয়ে বড় কথা, আজকে হচ্ছে মেয়ের স্কুলে একটা ছোট প্রোগ্রাম হচ্ছে। ছোটোখাটো প্রোগ্রাম বলতে ওদের হেডমিস্ট্রেস বিদায় হচ্ছেন, তো তার জন্য একটা বিদায় অনুষ্ঠান হবে। তো মেয়ের একটা ছোট্ট রোল রয়েছে ওখানে, তো যেতে হবে স্কুলে। তবে কটার সময় বলেছে? 12:30 পৌনে 1টার দিকে যেতে হবে, তাই চাপ নাই অত। আর আপনাদেরকে দেখায় আজকে কি কি রান্না করেছি। অনেক দিন হলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি রান্না বান্না কি হচ্ছে না হচ্ছে, তাই না? এই যে দেখুন, এই যে রয়েছে লম্বা লম্বা বেগুন ভাজা, এটা রয়েছে সাটি মাছ, এটা হবে সাটি মাছের ভর্তা। এখানে রয়েছে ফুলকপি আলু ভাজা, নিচে ভাত, আর এখানে রয়েছে আলু বেগুন টমেটো দিয়ে মাছের তরকারি। তো আজকে বেশ করতে করতে অনেকগুলোই করা হয়ে গেছে। ঢাকা দিয়ে দিই। আর এই যে ফ্রিজে রয়েছে চকলেট, ভাবছি একটু চকলেট খাবো। কালকে যে আমার বান্ধবী এসেছিল, বান্ধবী নিয়ে এসছে। তো বান্ধবী নিয়ে এসছে মেয়ের জন্য চকলেট, আর মাও নিয়ে এসছে মেয়ের জন্য চকলেট। তো মেয়ের চকলেট একটু আমি খাই। আমার ডেইরি মিল্ক খেতে কি ভালো লাগে, ভীষণই ভালো লাগে ডেইরি মিল্ক খেতে। তো একটু ডেইরি মিল্ক খাবো, গোটাটা খাবো না, আবার ভাবেন না যে গোটাটা খেয়ে নিব। একটু খাই আর কাপড়গুলো গুটিয়ে নিই। ডাকছো মাসি? মাসি ওদিকে কাজ করছে, দেখি ডাকছে। এই যে চকলেট নিয়ে নিয়েছি ছোট্ট করে, এটা এখন মুখে দেব আর কাজ করব। কাপড়গুলো সব কালকেরই আছে, পরশুদিন কাপড় ধোয়া হয়েছিল না। পরশুদিন যেহেতু আমার ভাগ্নি আর ভাগ্নির বর এসেছিল, তো তাদের সাথে গল্প গুজব করতে সব কাপড় চোপড় রেখে দিয়েছিলাম। তো কালকে ধুয়েছি, আজকে গুটাচ্ছি। কালকে আমার বান্ধবী আসলো, বান্ধবীর সাথে গল্প গুজব হলো। বাড়িতে লোকজন আসলে বলেন কত ভালো লাগে না, মনে হয় সময়টা কাটছে, নাহলে তো সময় কাটে না। বাড়িতে গেস্ট আসলো মানে আমার সৌভাগ্য।
মনে হয় রোজ যদি আসে বেশ মজা হয়, গল্প গুজব কত কিছু জানা যায়। আমার বান্ধবীর বিয়ে হয়েছে ফারাক্কা, ও আসলে পরে ওখানকার গল্প খুব শুনি, খুব ভালো লাগে শুনতে। যাই গুটাই তাড়াতাড়ি করে কাপড়গুলো, আবার ফ্রেশ হতে হবে, মেয়েকে খাওয়াতে হবে, মেয়েকে শাড়ি পরাতে হবে। ও শাড়ি নিয়েছি, দাঁড়ান, আমার জন্য না, মেয়ের জন্য অনুষ্ঠানে লাগবে। এই শাড়ি নিয়ে এসছি। আরে আমাকে তো নিজেও যেতে হবে, একটু মেশিনে বসতে হবে, তো একটু ঠিক করতে হবে জিনিস। তো দেখছেন ঘুরে গেছি, যাই তাড়াতাড়ি করে আসি আগে এগুলো। অলোক বাবুকে একটু মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। সমর স্যার প্লিজ একটু মঞ্চে আসুন, আসুন প্লিজ, একটু আসুন, প্লিজ আসুন। সেই প্রিয় দিদিমণিকে বিদায় জানাতে হচ্ছে, যিনি শুধু একজন প্রধান শিক্ষিকা নন, বরং আমাদের অভিভাবক, পথ প্রদর্শক এবং মা সম। দিদিমণি, হ্যালো দিদিমণি, আপনি শুধু আমাদের পড়াশোনার দীক্ষা দেননি, আপনি আমাদের শিখিয়েছেন স্বপ্ন দেখতে, কঠোর পরিশ্রম করতে এবং কখনো নিজের ওপর থেকে বিশ্বাস না হারাতে। আপনার স্নেহময় দৃষ্টি, আপনার যত্নশীল কথা, আপনার অনুপ্রেরণা, এই সব কিছুই আমাদের হৃদয়ে চিরদিন গেঁথে থাকবে। এবার উদ্বোধনী সঙ্গীতের জন্য সায়ন্তিকা ঘোষ, রশ্মি খাতুন, সুব্রিতা সরকার এবং সৌমিতা সরকারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আজ হচ্ছে শনিবার, সকাল 10:30, রান্না বান্না সব কমপ্লিট হলো। আর এদিকে ইনি বসেছেন ভুট্টা খেতে। ভুট্টা খেয়ে দিয়েছে ম্যাথ স্যার, তাই তো? তো সবাই মিলে খুব ভুট্টা খেলাম, অনেকগুলো ভুট্টাই দিয়েছিল স্যার, তো খাওয়া হলো। আর ভিডিওটা তো 2 দিন ধরে চলছে, তো আজকে ভাবছি এখানেই শেষ করি। আবার দেখা হচ্ছে আগামী দিন নতুন কিছুর সাথে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।